কোনো কিছু থেকে ইন্সপায়ার্ড হয়ে সেই কাজটা করতে গেলে মনোযোগ দিয়ে দেখাটা যে কতটা জরুরি সেটা আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে বলবো। ক্লায়েন্টের হাতে যথারীতি আমি স্টিলেটো স্টাইলটা করে নিয়েছি এবং একটা সুন্দর চেরি রেড কালারের জেল পলিশ আমি সেটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রত্যেকটা আঙুলেই আমি একই কালার অ্যাপ্লাই করব, শুধু একটা আঙুল আমি ছেড়ে দেবো যেটাতে আমি অন্য স্টাইল করব। তো সেই কালারগুলো অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি কিন্তু এবার সেগুলোকে 30 সেকেন্ড অবধি কিওর করে নেব। আজ আমি করব স্মোকি স্টাইল, তাই স্মোকি স্টাইলটা করে নেওয়ার জন্য কিন্তু আমি মিল্কি হোয়াইট শেড এবং বেস কোটকে অ্যাজ আ ব্লুমিং জেল হিসাবে ইউজ করব। তারপর সেই কালার দুটোকে আমি একটা আলাদা জায়গায় খুব ভালো করে মিক্স করে নেব। যেহেতু আমার কাছে কোনো মিক্সিং প্যালেট আপাতত নেই, তো আমি নেল টিপের বক্সেটার উপরই কিন্তু এই দুটোকে একসাথে মিক্স করে নেব। এরপর ওই কিওর হয়ে থাকা জেল পলিশের উপর থেকে আমি আমার মিক্সচারটাকে লাগিয়ে দেবো। কিন্তু এখানে আমার একটা ভুল হয়ে গেছিলো, সেটা হচ্ছে কিওর হয়ে থাকা জেল পলিশের উপর আমাকে আরেকবার বেস কোট অ্যাপ্লাই করে দেন আমাকে কিওর না করেই ডিরেক্ট ওই মিক্সচারটাকে লাগিয়ে দিতে হতো, নাহলে কিন্তু ওই স্মোকি স্টাইলটা আসবে না। এরপর 60 সেকেন্ড কিওর করে নিলেই কিন্তু আমাদের স্মোকি স্টাইলটা রেডি হয়ে যাবে। আর ফাঁকা যে আঙুলটা ছিল সেটাতে আমি গ্লিটার দিয়েই ফ্রেঞ্চ করে নিয়েছি। তারপরে পুরোটার উপর আমি টপ কোট অ্যাপ্লাই করে সুন্দর করে কিওর করে নিয়েছি এবং আমার কিন্তু স্টাইলটা চলে এসছে। বাট ওই ভুলটা না করলে এর এফেক্টটা আরও সুন্দর আসতো। তো তোমরা যখন ট্রাই করবে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে। আর কোনো কিছু দেখে ইন্সপায়ার্ড হয়ে করতে গেলে অবশ্যই আগে ইন্সপিরেশনের ভিডিওটাকে খুব ভালো করে দেখবে। আর আজকের করা নেইল আর্টটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও।